হিজরি ৩ সালের ঐতিহাসিক উহুদ যুদ্ধের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে এমন কৌশলে বিন্যস্ত করেছিলেন যেন মক্কার দিকে মুখ করে দাঁড়ালে তাদের পিঠ থাকে পাহাড়ের দিকে। এটি সেই উহুদ পাহাড়। এর পাদদেশে রণক্ষেত্রের উত্তর দিকে প্রায় ৭ থেকে ৮০০ মিটার দূরে অবস্থিত মসজিদুল ফাসাহ উহুদ যুদ্ধের এক অবিস্মরণীয় স্মৃতি বিজড়িত পবিত্র স্থাপনা। ক্ষুদ্র এই মসজিদটি ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে চলছে। মদিনার প্রাচীন ইতিহাস গ্রন্থ তরিকুল মদিনাতিল মুনাওয়ারাতে এই মসজিদের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করা রয়েছে। ঐতিহাসিকদের মতে মসজিদে নববী ও কুবা মসজিদের পর এটি সেই অনন্য স্থান যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নামাজ আদায় করেছেন। উমাইয়া যুগে মদিনার গভর্নর ওমর বিন আব্দুল আজিজ কালো লাভা পাথর ব্যবহার করে অত্যন্ত নিপুণ স্থাপত্য শৈলীতে এই আয়তাকার মসজিদটি নির্মাণ করেছিলেন, যেন জিয়ারতকারীরা পবিত্র স্থানটিকে সহজেই চিনতে পারেন। এই মসজিদটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে অনেক বিচিত্র লোককথা ও ভুল ধারণা প্রচলিত রয়েছে। বিশেষ করে পাহাড়ের গায়ে মাথার আকৃতির গর্ত বা গুহা নিয়ে নবীজির বিশ্রামের যেসব গল্প শোনা যায়, প্রখ্যাত ঐতিহাসিক জামালউদ্দিন আল মাতারি এবং সামহুদি সেগুলাকে নিছক কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে সঠিক জ্ঞানের অভাব ও অতি ভক্তি থেকেই মানুষ এমন অলীক কাহিনী তৈরি করেছে যার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। স্থাপত্যের বিচারে বর্তমানে মসজিদটি ধ্বংসাবশেষের মতো টিকে আছে। শতাব্দীকালের অবহেলা ও সংস্কারের অভাবে এর ছাদ ও অধিকাংশ দেয়াল ধসে পড়লেও দক্ষিণ দিকের কিবলা দেয়ালটি এখনও প্রায় ২ মিটার উচ্চতায় দৃশ্যমান। এই দেয়ালটি বেশ পুরু এবং এর ভেতরেই অত্যন্ত চমৎকারভাবে মিহরাবটি খোদাই করা রয়েছে। উসমানীয় যুগে একবার সংস্কারের চেষ্টা করা হলেও সময়ের ব্যবধানে তা আবারও জরাজীর্ণ হয়ে পড়ে। বর্তমানে মদিনার ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যে আল মদিনা রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি এই মসজিদটি সংরক্ষণের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। স্থাপনাটির অবশিষ্টাংশ রক্ষা, চারপাশে কাঠের আধুনিক ছাউনি নির্মাণ এবং মেঝে সংস্কারের মাধ্যমে দর্শনার্থীদের জন্য এটিকে নতুন রূপে সাজানো হচ্ছে। এর ফলে সারা বিশ্ব থেকে আগত মুসলিম উম্মাহ সহজেই উহুদ যুদ্ধের এই স্মৃতি বিজড়িত স্থানটি পরিদর্শন করতে পারবেন। মাসুদ হাসান, বাংলা টিভি।